নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বেগুনি। তো দেখো নিয়ে নিয়েছি দুটো বেগুন। তো চলো বেগুনগুলোকে সুন্দর করে এবারে আমরা কেটে নেব। তো চলো বেগুনগুলোকে কেটে নিচ্ছি। বেগুন কিন্তু বেগুন আমরা সবসময় বটি দিয়ে কাটবে, তাহলে দেখবে সুন্দর হবে। একদম পাতলা পাতলা করে কাটাটাও হবে। তাহলে বেগুনি যদি পাতলা না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু আমরা এটা বটি দিয়ে কাটছি। দেখো সুন্দর করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে আমরা সমস্ত বেগুনগুলো কেটে নেব। তো দেখো আমরা কিন্তু সবকটা বেগুনগুলো কেটে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এরকম ঠিক হবে না, মোটা না বেশি পাতলা। তো চলো এবারে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার আগে এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন অয়েল। আর একদম ডুবো তেলে ভাজবো, তো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। চলো এদিকে আমাদের তেলটা গরম হোক, ততক্ষণে আমরা ব্যাটার তৈরি করে নিই। নিয়ে নিচ্ছি একটা বোল। তো দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন বেসন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমরা 2 টিস্পুন পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করছি, যাতে বেগুনিটা আমাদের একটু বেশ ভালো ক্রিস্পি হয়। অনেক সময় দেখবে বেগুনি কিন্তু ভাজার পরে নেতিয়ে যায়, তো সেই জন্য আমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা বা বেকিং সোডা, সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো খুব সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। চলো আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টস যা যা দেওয়ার আছে মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এটাকে এবার আমরা মিশিয়ে নেব। সুন্দর করে এটাকে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত শুকনো উপকরণ আমাদের মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব। ধীরে ধীরে অল্প অল্প করে জল দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তখন কিন্তু বেগুনিগুলো আমাদের পারফেক্টলি তৈরি হবে না। তো দেখো আমাদের ব্যাটার কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, না বেশি পাতলা না বেশি গাঢ়। তো চলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। আমরা যে এদিকে তেল গরম বসিয়েছিলাম, এখান থেকে তেল তুলে একটু দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নেব। এবারে একটা একটা করে এর মধ্যে আমরা বেগুনগুলো দিয়ে ভালো করে দুটো সাইডে লাগিয়ে নেব সুন্দর করে। এবারে আস্তে করে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা দেখবে রোড সাইড দোকানে কিন্তু এরকম লোহার কড়াই ব্যবহার করা হয়। লোহার কড়াইতে কিন্তু তেলে ভাজাটা ভালো তৈরি হয়। আর দেখো এর মধ্যে খাওয়ার সোডা দেওয়ার কারণে বেগুনিগুলো কি সুন্দর ফুলছে। চলো সুন্দর করে আমরা বেগুনিগুলোকে তৈরি করে ফেলি। দেখো আমাদের বেগুনিগুলো কি সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা তুলে ফেলবো। কি সুন্দর ফুলেছে দেখো। আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও এরকমই থাকবে, যেহেতু এর মধ্যে আমরা বেকিং সোডা ইউজ করেছি। সেমভাবে আমরা পরেরগুলোও দিয়ে দিচ্ছি। এই দেখো তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম বেগুনি। আর এর সাথে যদি একটু মুড়ি থাকে তো জমে যাবে সন্ধ্যাবেলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।